বান্দা বান্দির জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যায়। 4 নম্বর পুরস্কার, তওবাকারী বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দেয়। ঘরের ভিতরে প্রবেশ করলো, মালিক ইবনে দিনার ঘরের ভিতরে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলার দরবারে নামাজ পড়তেছে, সিজদায় মগ্ন, রুকুতে মগ্ন, নামাজে মগ্ন, নিয়তে মগ্ন। যখন মালিক ইবনে দিনার নামাজে মগ্ন হয়ে আছে, চোর তখন ঘরের ভিতরে ঢুকিয়া একবার এই পাশে যায়, আরেকবার ওই পাশে যায়, চুরি করার জন্য কোন মাল সামানা খুঁজে পায় না। চুরি করার জন্য ঘরের ভিতরে ঢুকছে, চুরি করতে যাইয়া কোন চুরি করে কি দিবে, চুরি যাই কইরা নেমো এমন একটা জিনিস তো লাগবে, এই জিনিসটাও নাই ঘরে। মালিক ইবনে দিনার নামাজ পড়তেছে, সালাম ফিরাইয়া তাকায়া দেখে চুর ঠকায়া তাকায়া গেছে মালিক ইবনে দিনারের পাশে। মানে ঘর থেকে দাঁড়িয়ে যায় চুরে, এই শক্তিটা ওনার শরীরে নাই। মালিক ইবনে দিনার সালাম ফিরাইছে, সালাম ফিরাইয়া দেখ তাকায়া দেখে চুর দাঁড়ানো। চুরকে জিজ্ঞাসা করে, আরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি, আমি চুরি করার জন্য আপনার ঘরের ভিতরে ঢুকলাম গো, এইবার চাইলাম ওইবার চাইলাম, এদিকে তাকাইলাম ওদিকে তাকাইলাম, কিন্তু চুরি করার জন্য আমি আল্লাহর বান্দা আপনার ঘরের মধ্যে কিছুই পাই নাই। আল্লাহর ওলি মালিক তো লাগবে, আমি তো মালিক ইবনে দিনার, আমার ঘরের মধ্যে তো চুরি করার মতো কোনো জিনিস নাই, তুমি কি নিয়ে যাইবা? ওগো আল্লাহর গোলাম, এরে চোর বাবাজি, আমার ঘরের ভিতরে কোনো কিছুই নাই, আমি দুনিয়াদারি কোনো কিছু জমা করি নাই, আমার ঘরের ভিতরে জমা করিয়া রাখিও নাই, দুনিয়ার কোনো ধন সম্পদ জমা করি নাই, দুনিয়ার কোনো টাকা পয়সা জমা করি। আল্লাহর ওলি, কি আপনি মালিক ইবনে দিনার? আমি চোরের কাছে চাইব। মালিক ইবনে দিনার ডাক দিয়া বলে, বিশাল বড় কিছু আমি চাইবো না, শুধু একটা জিনিস চাইবো। আল্লাহর ওলি এই কথা বলার পর চোর ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি রাহমাতুল্লাহি আলাইহি যখন এই কথা বলল, চোর তো অবাক হয়ে গেছে। আমি চোর, যেই আল্লাহর গোলামের ঘরের ভিতরে ঢুকলাম চুরি করার জন্য, উল্টা সে পাত্র আমি চোরকে ছেড়ে চক্ষু দিয়া পানি পড়ার সাথে সাথে আল্লাহর গোলাম চোর কান্না শুরু করে দিচ্ছে। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পায়ের মধ্যে পড়ে গেছে, ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি এর কাছে আখিরাতের সামানা চাইতেছেন, আখিরাতের পাকেও চাইতেছেন, বুঝার আর বাকি নাই। আল্লাহর ওলি ইমানের সাহায্য পাইছে, ইমানের মজা যে পাইছে, আল্লাহ ডাকার মজা যে পাইছে, সিজদার মজা যে পাইছে, রুকুর মজা যে পাইছে, তাকে দুনিয়ার ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি চোখকে ডাক দিয়ে বলে, ঠিক আছে তুমি আগে পবিত্র হয়ে নাও, গোসল করাইয়া ঠিকভাবে পবিত্র করাইয়া ফজরের সময় সবার আগে মসজিদের মধ্যে গেছি। মসজিদের মধ্যে যখন এক এক করে অবশ্যই আছে বলে বুঝতে পারছি যে বিখ্যাত মনীষী মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, আমি মালিক ইবনে দিনারের সাথে আজকে জমানার এই জায়গার সবচেয়ে বড় সুন্নি কারণে এই জন্য মসজিদের মধ্যে এই প্রকল্পটা কি তোমাদের ভিতরে পরে আল্লাহর ওলি কথা একদম বাস্তব বলছে। তাহলে তোমাদেরকে বলি আমি কি কাহিনী, বলে ঠিক আছে বলেন। আল্লাহর ওলি ঘরের মধ্যে গেছে, আমি মালিক ইবনে দিনারের ঘরে মাছ সামানা চুরি করার জন্য, আল্লাহর কি দয়া, আল্লাহর কি মায়া, আমি মালিক ইবনে দিনার এই সুরের মনটাই চুরি কইরা নিছি। সুবহানাল্লাহ বলেন। আমার ঘরের মাছ সামানা চুরি করার জন্য গেছে, কিন্তু টাকার মানে ঘুম হারাম, মদ খাইয়া নেশা করে তার কথা বলল, সবাই বলাতে যাচ্ছে, বাড়ির মধ্যে যাচ্ছে, সমস্ত দোকান বন্ধ, আরেক দোকান মহিলা দোকানি মদ কিনে আনলাম, সমস্ত দোকান বন্ধ, মদ বানায় দিতে বলে নিজের সন্তান তো নিজের সন্তান কিছু তো বলতে রাগ বসা করে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর আবার 1 বছর পরে পরের বছর আবার সবে বরাত আসছে। এর মাঝখানে কিছুদিন আগে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই যে ছোট বাচ্চায় মা গর্ভ থেকে বাহির হওয়ার সাথে সাথে মারা যায়, কঠিন কিয়ামতের ময়দানে এই বাচ্চাটা নারী টেনে টেনে তার মাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। এবং একটা সময় দেখা যাবে মা বাবার গুনাহের বোঝার জন্য অনেক কিছুই থাকবে না, মদ কিনা ঘরের ভিতরে নিছে, মদ কিনা ঘরের ভিতরে নেওয়ার পর ওই টেবিলের উপরে রাখছে, রাখার পর ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়ে তখন মালিক ইবনে দিনার আর ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর দেখে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে বিশাল বড় এক সাপ
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলে তোমার সন্তান যখন ওই বিশাল বড় আগুনের সাপ মালিক ইবনে দিনারকে পিছন থেকে মারার জন্য খাবার জন্য আসলো, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। জাগ্রত হইয়া ডাক দিয়া বলে আল্লাহ, ব্যাপার কি? আমি কি এমন স্বপ্ন দেখলাম? আমি তো অনেক বড় গুনাহগার হয়ে গেছি, আমি তো অনেক বড় গুনাহগার হয়ে গেছি। সাথে সাথে আর দেরি করে নাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই বান্দা বান্দীগুলো আল্লাহর বন্ধু হয়ে যায়। 2 নাম্বার পুরস্কার, যে বান্দা বান্দীগুলো সঠিকভাবে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন পরিষ্কার করে, তার কলবটাকে এত পরিষ্কার করে, এত পবিত্র করে, যে তওবা করার পর আল্লাহ তাআলা এমন ভাবে তাকে হবে না, এমন ভাবে আপনাকে আপনার আমার সামনে গুনাহটাকে শয়তান উপস্থাপনা করে দেখায় আপনাকে আমাকে দিয়ে গুনাহ করানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকারী বান্দা বান্দী যারা, তাদের জন্য আল্লাহ তাআলা আমার মুমিন বান্দা বান্দীর জন্য যথেষ্ট। ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করবো কার উপর বলেন? তাওয়াক্কুল করবো কার উপর? যখন আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, সহি নিয়তে তওবা করবেন, আল্লাহ বলেন ওই তওবাকারী বান্দাবান্দির জন্য আমি আল্লাহই যথেষ্ট। শয়তানে যত শয়তানি করুক, ওই বান্দাবান্দির জিম্মাদার আমি আল্লাহ, ওই বান্দাবান্দির দায়িত্ব নিয়ে নিলাম। এই গেল 3 নম্বর গুণ। আমি কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করবো ইনশাআল্লাহ, এইগুলো 3 নম্বর আল্লাহ তাআলা মাফ করে দিয়া এমন পরিষ্কার করে যেন জিন্দেগিতে আর কোনো গুনাহ করে নাই। 3 নম্বর পুরস্কার তওবাকারী বান্দা বান্দীর জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যায়। 4 নম্বর পুরস্কার, 4 নম্বর পুরস্কার কি? এই উম্মতের জন্য নবীজি কত কান্না করছেন জানেন? ইন্তেকালের পূর্ব মুহূর্তে যখন জিবরাইল আমিন আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কিসের জন্য কাঁদেন? আমার সন্তানের জন্য কাঁদি না, আমার পরিবার পরিজনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহ আরেকটা সহজ একটা নিয়ম দিয়ে দিয়েছে, আরেকটা সুবিধা দিয়ে দিয়েছে, আরেকটা পুরস্কার দিয়ে দিয়েছে। তো কি পুরস্কার? আপনার উম্মতগুলা, আমার মুমিন বান্দা বান্দীগুলা যদি মৃত্যু একটু আগেও তওবা করে, আমি আল্লাহ তার তওবা কবুল করব। মৃত্যুর একটু আগেও যদি তওবা করে, পূর্ব মুহূর্তে যদি তওবা করে, আমি আল্লাহ আমার বান্দা বান্দীর তওবা কবুল করে দেব। 4 নম্বর পুরস্কার, একটা বান্দা বান্দী যখন মালিকের দরবারে সহি নিয়তে তওবা করবে, আল্লাহ আপনাদের দরবার নাই। আরেকটা বার বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, মাশাআল্লাহ, এই যে মহান হয়েছে মুসলমানের কণ্ঠে। 4 নম্বর পুরস্কার কি? মৃত্যুর সময় এই মুমিন বান্দা বান্দীগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। আর ওই মৃত্যুর সময় আল্লাহ তাআলা জান্নাতি রহমতের ফেরেশতাগুলো আসে ওই তওবাকারী বান্দা বান্দীর কাছে। জান্নাতি ফেরেশতাগুলো আয়েশা ডাক দিয়া বলে, হে আল্লাহর গোলাম, তোমার চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি জান্নাত দেওয়ার ওয়াদা, তোমার কোনো চিন্তা নাই, তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে, তুমি জান্নাত দেখতে দেখতে ইন্তেকাল করো। ওই মুমিন বান্দা বান্দীগুলা এমন অবস্থায় মারা যাবে, একটা সন্তান মায়ের বুকের মধ্যে দুধ খাইতে খাইতে যেরকম করে ঘুমায়া যায়, খোঁজ পায় না, মুমিন বান্দা বান্দী তওবাকারী বান্দা বান্দী রূহটা এরকম ভাবে জান কবজ হবে, তারা জান কবজের সময় খোঁজ পাইবে না। সুবহানাল্লাহ। 4 নম্বর পুরস্কার তওবাকারী বান্দা বান্দী ইসলাহি মাহফিল, নিজেকে ইসলাহ করার জন্য। সুতরাং আমলের কথাই দরকার। এখানে সুর দিয়ে সুর দিয়ে আলোচনা করি যে ওয়ান মাহফিলের হ্যান্ডেল কিভাবে করি, ওরকম ভাবে বলতে লাভ নাই। মানুষ সংখ্যা অল্প, আপনাদেরকে আমার বলাইতে হবে। যে কয়টা কথা বলছি একটা বিষয় তওবা নিয়ে, এটা আপনাদেরকে বুঝতে হবে। তওবার বিষয়, তওবার পুরস্কার কি, তওবার নিয়ম কি। তওবার পুরস্কারটা তো আপনি আমি জানেন, এখন নিয়মটা কি? তওবার জন্য 3টা শর্ত আছে। কয়টা শর্ত বলেন? 3টা শর্ত। 1 নাম্বার ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ঠিক করা। 2 নাম্বার আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, কান্নাকাটি করা। 3 নাম্বার ভবিষ্যতে আর এই গুনাহ করব না, দৃঢ় প্রতিজ্ঞা রেখে এই 3টা শর্ত মেনে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আপনি তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই তওবাকারী বান্দাদের জন্য এই যে 4টা পুরস্কারের কথা বললাম, এই 4টা পুরস্কার দুনিয়াতে দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এইবার আমার সাথে আপনারা বলেন, তওবাকারী 4টা পুরস্কার
যারা বলেন তওবাকারীর জন্য, তওবাকারীর জন্য। এবার আমার সাথে বলেন 1 নম্বর পুরস্কার, তওবাকারীরা আল্লাহ তাআলা বন্ধু হয়ে যায়। কি হয়ে যায়? 2 নম্বর পুরস্কার বলেন না, 2 নম্বর পুরস্কার, তওবাকারী বান্দা-বান্দীরা তামাম জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে যেন জিন্দেগীতে আর কোনো গুনাহ করে না। 3 নম্বর পুরস্কার, তওবাকারী বান্দা-বান্দীর জন্য স্বয়ং আল্লাহ জিম্মাদার হয়ে যায়। 4 নম্বর পুরস্কার, তওবাকারী বান্দা-বান্দীকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দেন। বুঝে আসছে বলা? আমরা আমল করবো তো ইনশাআল্লাহ। আমল করতে রাজি আছি না? ইনশাআল্লাহ।